আসসালামু আলাইকুম, স্বাগতম পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা ধ্বংস ও বহু মানুষ নিহত। যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা শুরু করল ইসরায়েল। ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ শুরু, ট্রাম্পের হুমকি। হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের। মার্কিন সমর্থিত গাজা ঘাঁটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পুরো বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলছে। বিশেষ করে ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর সাম্প্রতিক যে ভয়াবহ হামলা চালানো হয়েছে তার প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী এবং বেদনাদায়ক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে কিয়েভের প্রায় অর্ধেক এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই হামলায় অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক একটি পরিস্থিতি তৈরি করেছে। শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, যেখানে তীব্র শীতের মধ্যে মানুষের বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং একটি বিশাল জনপদকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা, যেখানে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে আজ আশ্রয়হীন হয়ে পড়েছেন। আপনারা যদি এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত জানাতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং এই ধরনের নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিয়েভের রাস্তায় এখন কেবল ধ্বংসের চিহ্ন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, যেখানে উদ্ধারকর্মীরা দিনরাত চেষ্টা করছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে, কিন্তু লাগাতার উত্তেজনার কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে বারবার। বিশেষজ্ঞরা বলছেন যে কিয়েভের এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক দশক সময় লেগে যেতে পারে এবং এর ফলে যে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে তা পুরো ইউরোপের অর্থনীতি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। সাধারণ নাগরিকরা যারা কয়েকদিন আগেও স্বাভাবিক জীবনে অভ্যস্ত ছিলেন, তারা এখন কেবল জীবন বাঁচানোর তাগিদে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছেন, যা দেখে সারা বিশ্বের শান্তিকামী মানুষ স্তম্ভিত হয়ে পড়েছেন। রাশিয়ার পক্ষ থেকে এই হামলার সপক্ষে বিভিন্ন যুক্তি দেওয়া হলেও আন্তর্জাতিক মহলে এর তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং এই সংঘাত নিরসনে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে, কারণ কিয়েভের মতো একটি ঐতিহাসিক এবং জনবহুল শহরের এই দশা কারোরই কাম্য ছিল না। যুদ্ধের এই ভয়াবহতা আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক যুগে এসেও মানুষ কতটা অসহায় হয়ে পড়তে পারে যখন বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে সংঘাতে লিপ্ত হয়, এবং এই হামলার ফলে যে বিপুল পরিমাণ প্রাণহানি ঘটেছে তার দায়ভার শেষ পর্যন্ত কার উপর বর্তাবে তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই অমানবিক পরিস্থিতির অবসান চান কিনা তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, যাতে আমরা সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দিতে পারি। কিয়েভের এই ধ্বংসযজ্ঞ কেবল ইটের দেয়াল বা ভবনের পতন নয়, বরং এটি কয়েক লাখ মানুষের স্বপ্ন ও স্মৃতির বিনাশ, যা বর্তমান প্রজন্মের জন্য একটি বড় ক্ষত হয়ে থাকবে এবং আগামী দিনে এই অঞ্চলের ভূ রাজনীতিতে এর প্রভাব হবে অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী। সিরিয়ায় দীর্ঘদিনের অশান্তির মাঝে যখন একটি যুদ্ধবিরতির আশা জেগেছিল, ঠিক তখনই ইসরায়েলের পক্ষ থেকে ড্রোন হামলার খবর পরিস্থিতিকে আবার নতুন করে উত্তপ্ত করে তুলেছে এবং এটি প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করা কতটা জটিল একটি কাজ। আপনারা দেখছেন কিভাবে যুদ্ধবিরতির শর্তাবলী থাকা সত্ত্বেও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে, যা স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং এই হামলার ফলে সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে অস্থিরতা আরও বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের দাবি অনুযায়ী তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু যুদ্ধবিরতির সময় এমন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা তা নিয়ে এখন বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সিরিয়ার আকাশসীমায় ড্রোন চলাচলের এই ঘটনা কেবল সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আঞ্চলিক শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা সবসময়ই হুমকির মুখে থাকে। এই ধরনের ড্রোন হামলার ফলে ক্ষয়ক্ষতি যেমন বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মনে ক্ষোভের দানা গাচ্ছে,
যা ভবিষ্যতে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। যারা এই খবরটি দেখছেন তারা কি মনে করেন যে যুদ্ধবিরতি চলাকালীন এমন হামলা কি যুক্তিসঙ্গত? আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের এই সামরিক তৎপরতা কেবল সিরিয়া নয়, বরং লেবানন এবং ইরানের মতো দেশগুলোর সাথেও তাদের সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিচ্ছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় একটি বাধা। আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক যুদ্ধ এখন আর কেবল সম্মুখ সমরে সীমাবদ্ধ নেই, বরং ড্রোন বা রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে দূর থেকেও প্রতিপক্ষের ওপর আঘাত আনা হচ্ছে, যা যুদ্ধবিরতির মতো শব্দগুলোকে অনেক ক্ষেত্রে অর্থহীন করে তুলছে। সিরিয়ার সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর, কিন্তু বাস্তবে মাঠ পর্যায়ের চিত্র অনেক বেশি জটিল, কারণ সিরিয়া দীর্ঘকাল ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশি শক্তির চারণভূমিতে পরিণত হয়েছে। এই ড্রোন হামলার ফলে কতজন হতাহত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান এখনও পাওয়া না গেলেও স্থানীয় সূত্রগুলো বলছে যে বেসামরিক স্থাপনার আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা মানুষের মনে প্রচণ্ড ভীতি সৃষ্টি করেছে। আপনারা যদি মনে করেন যে এই ধরনের হামলার ফলে মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত হবে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলের সাথে থেকে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করুন। পরিশেষে বলা যায় যে সিরিয়ায় ড্রোন হামলার এই নতুন মোড় পুরো বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে, কারণ একটি স্থায়ী শান্তির আশা যখনই দেখা দেয় তখনই এমন কোনো ঘটনা ঘটে যা সব প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দেয় এবং সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। দক্ষিণ এশিয়া রাজনীতিতে ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরিতা দীর্ঘদিনের পুরনো বিষয় হলেও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য বা হুমকিকে কেন্দ্র করে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা জানলে অবাক হবেন যে ট্রাম্প তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এবং এমন পরিস্থিতিতে আমেরিকা বা বিশ্ব শক্তিগুলোর অবস্থান কী হবে তা নিয়ে তিনি এক ধরনের সতর্ক বার্তা দিয়েছেন। ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তাদের মধ্যে যে কোনো ছোটখাটো সীমান্ত সংঘাতও যে কোনো সময় বড় ধরনের ধ্বংসযজ্ঞে রূপ নিতে পারে, যা কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটাতে সক্ষম। ট্রাম্পের এই ধরনের মন্তব্যের পেছনে মূল উদ্দেশ্য কী হতে পারে তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কেউ মনে করছেন এটি কেবলই আলোচনার টেবিলে নিজের গুরুত্ব বাড়ানোর একটি কৌশল, আবার কেউ মনে করছেন পরিস্থিতি আসলে পর্দার আড়ালে আরও ভয়াবহ দিকে মোড় নিচ্ছে। দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতির কথা বিবেচনা করলে দেখা যায় যে কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত নানা বিষয়ে দুই দেশের মধ্যে যে অবিশ্বাসের দেয়াল রয়েছে তা ভাঙা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, এবং এই সময়ে ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার এমন বক্তব্য আগুনের উপর ঘি ঢালার মতো কাজ করেছে। আপনারা যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত তারা কি মনে করেন যে সত্যিই কোনোদিন ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হওয়া সম্ভব? আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। এই ধরনের সংঘাত যদি সত্যি শুরু হয় তবে তা কেবল এই দুই দেশ নয়, বরং পুরো বিশ্বের জলবায়ু এবং অর্থনীতির ওপর এমন প্রভাব ফেলবে যা থেকে উত্তরণ পাওয়া কয়েক প্রজন্মের পক্ষে সম্ভব হবে না। আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই হুমকির পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যেখানে অনেক দেশই সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং বলছে যে যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত। ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষও যুদ্ধের ভয়াবহতা চায় না, কারণ তারা জানে যে একবার যদি এই মরণাস্ত্রের ব্যবহার শুরু হয় তবে সেখানে জয়ী বা বিজয়ী বলে কেউ থাকবে না, থাকবে কেবল ধ্বংসের স্তূপ। ট্রাম্পের এই হুমকির প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় দ্বিপাক্ষিক আলোচনার পথ আরও সংকীর্ণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় আপনাদের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে পারেন, এবং এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের এই গুঞ্জন এবং ট্রাম্পের হুমকি বর্তমান সময়ের ভূ-রাজনৈতিক পরিস্থিতির সবচেয়ে স্পর্শকাতর বিষয় হিসাবে আবির্ভূত হয়েছে, যা অবহেলার কোনো সুযোগ নেই।
ইরান ও তার আঞ্চলিক প্রতিপক্ষগুলোর মধ্যে উত্তেজনা এখন এমন এক চূড়ায় পৌঁছেছে যে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ওপর যদি কোনো ধরনের হামলা চালানো হয় তবে তারা তাদের সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে এবং কাউকে ছেড়ে দেওয়া হবে না। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ইরানের সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা বারবার এই সতর্কবার্তা দিচ্ছেন, যা প্রমাণ করে যে তারা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে এবং সামরিকভাবে পুরোপুরি প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তাদের হাতে রয়েছে শক্তিশালী মিসাইল প্রযুক্তি এবং ড্রোন বাহিনী, যা এই অঞ্চলের যে কোনো বড় শক্তির জন্য উদ্বেগের কারণ হতে পারে। ইরানের এই হুমকির পেছনে মূল কারণ হল তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে পশ্চিমাদের সাথে চলমান দ্বন্দ্ব, যা প্রতিনিয়ত এক নতুন মোড় নিচ্ছে এবং বিশ্বশান্তিকে এক ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তারা স্পষ্ট করে বলেছে যে তাদের সীমানায় কোনো প্রকার অনধিকার প্রবেশ বা সামরিক উস্কানি সহ্য করা হবে না এবং এর বদলা নেওয়া হবে এমনভাবে যা শত্রুপক্ষ কল্পনাও করতে পারবে না। আপনারা যারা এই খবরের গভীরতা বুঝতে পারছেন তারা অবশ্যই আমাদের জানান যে ইরানের এই কঠোর মনোভাব কি একটি বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই আত্মরক্ষার একটি কৌশল। আমাদের এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। ইরানের এই পাল্টাপাল্টি হুমকির ফলে পারস্য উপসাগরে তেলের সরবরাহ ব্যবস্থায় এক ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে মধ্যপ্রাচ্যে যদি সত্যিই ইরানের সাথে কোনো বড় শক্তির যুদ্ধ শুরু হয়, তবে তা কেবল ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে, যেখানে বড় বড় সব শক্তি জড়িয়ে পড়বে। ইরানের সামরিক বাহিনী নিয়মিত মহড়া পরিচালনা করছে এবং তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী করে শত্রুপক্ষকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে তারা কোনোভাবেই দুর্বল নয়। তবে শান্তিপ্রিয় মানুষ সবসময়ই চায় যে আলোচনার টেবিলে বসে সব সমস্যার সমাধান হোক, কারণ যুদ্ধের ফল কখনোই সুখকর হয় না এবং এর খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। আপনারা এই পরিস্থিতি নিয়ে কি ভাবছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের নিয়মিত দর্শক হিসেবে লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দিন। পরিশেষে বলা যায়, ইরানের এই সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি একটি স্পষ্ট সতর্কবার্তা, যা প্রতিবেশী দেশগুলো এবং বিশ্ব শক্তিগুলোকে তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অন্তত 10 বার ভাবতে বাধ্য করবে। গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে মার্কিন সমর্থিত গাজা ঘাঁটিতে নিজেদের কর্মী না পাঠানোর কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে ইউরোপের বেশ কয়েকটি দেশ, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আপনারা হয়তো জানেন যে গাজায় শান্তিরক্ষা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমেরিকা যে ঘাঁটিগুলো স্থাপন বা সমর্থন করেছে, সেখানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কর্মীদের বড় ভূমিকা ছিল। কিন্তু নিরাপত্তার অভাব এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এখন তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ভাবছে। ইউরোপের দেশগুলোর এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল গাজায় কাজ করার জন্য যে নিরাপদ পরিবেশ দরকার তা বর্তমানে সেখানে অনুপস্থিত এবং কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কোনো আপোস করতে রাজি নয়। এই পদক্ষেপটি যদি কার্যকর হয় তবে গাজায় ত্রাণ বিতরণ এবং পুনর্গঠন কাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যা সেখানকার সাধারণ মানুষের দুর্ভোগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। আপনারা কি মনে করেন যে ইউরোপের দেশগুলোর এই পিছিয়ে আসা গাজা সংকটে আমেরিকার অবস্থানকে দুর্বল করে দেবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই ধরনের বিশেষ খবরগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও ইউরোপীয় সরকারগুলো এখন আরও স্বচ্ছ নিরাপত্তা গ্যারান্টি চাইছে এবং তারা মনে করছে যে বর্তমান পরিস্থিতিতে তাদের কর্মীদের সেখানে পাঠানো কেবল আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। গাজার মাটিতে মানবিক সহায়তার জন্য নিয়োজিত কর্মীদের ওপর হামলার ইতিহাস থাকায় এই আশঙ্কাগুলো অমূলক নয় এবং ইউরোপের এই সিদ্ধান্ত গাজা নিয়ে পশ্চিমা বিশ্বের মধ্যে এক ধরনের ফাটল বা মতভেদকেও স্পষ্ট করে তুলছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এটি কেবল কর্মীদের নিরাপত্তার বিষয় নয়, বরং এটি গাজা নীতি নিয়ে আমেরিকার সাথে ইউরোপের এক ধরনের অঘোষিত দূরত্বের বহিঃপ্রকাশ হতে পারে। সাধারণ ফিলিস্তিনিরা যারা এই সাহায্যের উপর নির্ভর করে বেঁচে আছে, তাদের জন্য এই সংবাদটি অত্যন্ত নিরাশাজনক, কারণ ত্রাণকর্মীদের অনুপস্থিতিতে খাদ্য, চিকিৎসা এবং আশ্রয়ের মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা অসম্ভব হয়ে পড়বে। আপনারা এই মানবিক বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আপনাদের চোখে এর সমাধান কি হওয়া উচিত তা আমাদের লিখে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। গাজা ঘাঁটিতে কর্মী পাঠানোর বিষয়ে ইউরোপীয় দেশগুলোর এই দোদুল্যমান অবস্থা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, এবং এর ফলে আগামী দিনে গাজার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের গভীর পর্যবেক্ষণ বজায় রাখতে হবে। এই ধরনের সংকটে সবসময়ই সাধারণ মানুষের কথা ভাবা উচিত, এবং আশা করা যায় যে একটি সম্মানজনক এবং নিরাপদ সমাধান দ্রুত বেরিয়ে আসবে, যা সবার জন্য মঙ্গলজনক হবে।